বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ মতে বাংলাদেশের মোট যুবকের 7.2% বেকারত্বে বসবাস করেন, যাদের বয়স 19 থেকে 25 বছর, এবং এর সংখ্যাটা অ্যাপ্রক্সিমেটলি 19 লাখের মতো। বাংলাদেশে যত চাকরির বাজার রয়েছে বা যারা চাকরি করছেন, এই চাকরিজীবীদের মধ্যে মাত্র 4% মানুষ তাদের রিলেটেড ফিল্ডে জব করেন, অর্থাৎ তারা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন সেই সাবজেক্টের উপরে জব করেন। বাকি 96% চাকরি করা মানুষজন নিজের সাবজেক্টের সাথে রিলেটেড কোনো টপিকেই জব করেন না। সত্যি কথা বলতে বাংলাদেশের জব মার্কেটে প্রচুর পরিমাণে স্কিলসফুল ওয়ার্কারের চাহিদা রয়েছে। বাংলাদেশে প্রত্যেকটা কোম্পানি তাদের মার্কেটিং সেক্টরে, তাদের ডিজিটাল সেক্টরে ভালো পরিমাণে ইয়ুথ চাচ্ছেন যারা কিনা তাদের কাজে এক্সপার্টিস। কিন্তু বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থীরাই জব মার্কেটে কম্পিট করার জন্য ঠিকমতো স্কিলস এবং তার কাজের উপরে অভিজ্ঞতা না নিয়ে জব মার্কেটে চলে যায় চাকরি করার জন্য। একটা কোম্পানি কখনো একটা নতুন ইন্টার্ন দিয়ে তার কোম্পানি রান করতে চায় না। তাদের দরকার স্কিলফুল ইয়ুথ, বা যারা খুব নতুন করে ব্যবসা শুরু করেছেন, এন্টারপ্রেনার। তাদের প্রয়োজন ভালো এক্সপিরিয়েন্স পারসন যারা কিনা তাদের কোম্পানির হাল ধরতে পারবেন। আপনি কি এটা ইনশিওর করছেন আপনি সেই কোম্পানিতে গিয়ে আপনার স্কিলসটা ইউজ করে সেই কোম্পানিকে ভালো কোনো আউটকাম দিতে পারবেন? বর্তমানে বাংলাদেশের 90% ইউথদের মধ্যে এই ধরনের চিন্তাধারা গ্রোথ এখনো নেই। দ্যাটস নট জাস্ট এ ডিউটি, দ্যাটস অলসো ইউর বিজনেস। আপনাকে আগে থেকেই এই মার্কেটের সাথে রিলেশন রাখতে হবে। অর্থাৎ আপনার মধ্যে ওই পরিমাণে ট্যালেন্ট না থাকলে আপনি নিজেও জানবেন না আসলে আপনি আরেকজনের বিজনেস কিভাবে করবেন। অধিকাংশ শিক্ষার্থীরাই যে ভুলটা করে থাকে, তারা ইউনিভার্সিটি লাইফে এসে তাদের লাইফের নতুন নতুন এক্সপেরিমেন্টগুলো শুরু করে। যখন একটা স্টুডেন্ট ইউনিভার্সিটি লাইফে আসে তখন দেখা যায় তার অনেক রকম কাজে এঙ্গেজমেন্ট থাকে। তাকে ইউনিভার্সিটির পড়াশোনা করতে হয়, তাকে তার ফ্যামিলি বিষয়ে অনেক দায়িত্ব গ্রহণ করতে হয়, তাকে তার অনেক মানুষের সাথে চলাফেরা করতে এবং নতুন নতুন জায়গায় পরিচয় হতে হয়। এখন এত কিছুর মাঝে তার কি সময় রয়েছে ক্লাবিং করার? আর কি সময় রয়েছে পর্যাপ্ত পরিমাণে নিজের খেয়াল রাখার? বাংলাদেশের অধিকাংশ ইউনিভার্সিটি স্টুডেন্টদের একটাই নিড, তারা আর্নিং করতে চায়। বাংলাদেশে যেখানে ইয়ুথরা ইউনিভার্সিটি লাইফে গিয়ে আর্নিং সোর্স খুঁজতে চায়, সেই সময়টাতে তাকে অলরেডি প্রিপেয়ার থাকতে হবে। আপনাকে আপনার স্কুল লাইফ থেকে প্রিপেয়ার হয়ে থাকতে হবে যেন আপনি ইউনিভার্সিটিতে গিয়ে একটা ভালো আর্নিং সোর্স এনশিওর করতে পারেন। আপনি যদি বাংলাদেশের যে কোনো সেক্টরে যান, সেখানে আপনার সর্বপ্রথম প্রয়োজন হবে ইম্পর্টেন্ট স্কিলস। বাংলাদেশে দেখবেন 90% জব মার্কেটেই এক্সপিরিয়েন্স ওয়ার্ডটা লেখা থাকে। এর মানে এটা না আপনি কোনো কোম্পানিতে জব করেছেন, এর মানে এইটা যে আপনাকে ফিল্টার করতে যাচ্ছে, জানতে চাচ্ছে যে আপনি যে ফিল্ডে অ্যাপ্লাই করেছেন সেই ফিল্ডটাতে আপনার কোনো না কোনো গ্যাদারিং ইনফরমেশন আছে বা আপনি কোনো ডিসিশন মেক করতে পারেন। সাপোজ আপনি যদি এখন ইউনিভার্সিটিতে একটা ডিগ্রি কমপ্লিট করে আপনি একটা কোম্পানির এইচআর এর দায়িত্ব চলে গেলেন, আপনাকে যদি প্রশ্ন করা হয় আমার কোম্পানির জন্য 10টা পারফেক্ট মানুষ নিয়ে আসো মার্কেটিং এর জন্য, আপনি কি সেই ডিসিশনটা নিতে পারবেন? আপনার কাছে কি সেই সোর্সগুলো থাকবে যে এই 10টা মার্কেটার কে হইতে পারে যে আমার কোম্পানির বিজনেসটাকে গ্রো করবে? এই যে ডিসিশন মেকিং পাওয়ারটা, এটা আসবে তখন যখন আপনার কাছে আসলেই ওই মার্কেটারদের সাথে কোনো না কোনো লিঙ্ক বা কানেকশন থাকবে। এই যে লিঙ্ক ও কানেকশন করার বিষয়টা, এটা শুরু করতে হবে আপনার কলেজ লাইফ থেকে। আপনার স্কুল লাইফে অনেকবারই আপনার সামনে এমন অফার এসেছিল, চলুন আমরা একসাথে একটা ক্লাবিং করি, আমরা সবাই মিলে ভালো কিছু করব। এই যে ক্লাবিং অফারগুলো তখন এসেছিল, তখন আমরা ভাবতাম বা আমাদের ফ্যামিলি আমাদেরকে বলতো যে তোমাদের ক্লাবিং বা এই বিষয়গুলোর সময় হচ্ছে ইউনিভার্সিটি লাইফে। কিন্তু আমরা এই ভিডিওর পর্যালোচনায় দেখলাম যে আমাদের ইউনিভার্সিটি লাইফে আসলে এই ধরনের কার্যক্রম করার সুযোগ খুবই কম। তাহলে আমরা কি করব? তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের স্কুল লাইফ কলেজ লাইফ থেকে নিজেদের ডিসিশনগুলো মেক করতে হবে অ্যান্ড রাইট টাইমে রাইট ডিসিশন নিতে হবে। আমাদের স্কুল কলেজ টাইমেই ক্লাবিংগুলো করতে হবে। তো যত লং টাইম আপনি এই ক্লাবিংগুলোর সাথে কানেক্টেড থাকবেন, ততই আপনার স্কিল গ্রো হবে। তখন আপনারা কাজ করবেন, ক্লাবের ডিসিশন নেবেন, ক্লাবের প্রোগ্রামগুলো অর্গানাইজ করবেন। এভাবে আপনার নিজের মধ্যে একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার তৈরি হবে। যারা ক্লাবিং করেন, ক্লাবিং করার একটা প্যারামিটার আছে। আপনার লাইফকে ক্লাবিং এর সাথে ব্যালেন্স করতে হবে, আপনার এডুকেশনকে এনশিওর করতে হবে, আপনাকে পাশাপাশি এনশিওর করতে হবে আপনি যেটা শিখছেন সেটা প্রোডাক্টিভভাবে শিখছেন। ছোটবেলা থেকে আমাদের মধ্যে যে কিউরিসিটিটা থাকে, বড় হয়ে সেই কিউরিসিটিটা আর থাকে না। সো আমাদেরকে ছোট থেকেই কাজ করতে হবে যেন আমাদের কিউরিসিটিটা সবসময় বজায় থাকে। বর্তমানে আমাদের হাতে যে স্মার্টফোন রয়েছে, যেই আমাদের কাছে ডিভাইসগুলো রয়েছে, ল্যাপটপ, কম্পিউটার, এই জিনিসগুলোকে ইউজ করা জানতে হবে। এখন সবগুলো এআই প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল অ্যান্ড আপনি চাইলেই যে কোনো সময় গুগলে সার্চ করে যে কোনো এআই প্ল্যাটফর্মে ঢুকতে পারছেন। অ্যান্ড সত্যি কথা বলছি,
অনেক ইয়ত এখন এআই ডিপেন্ডেন্ট। আসলে এটাকে এআই ডিপেন্ডেন্ট বলা যাবে না। এটা হচ্ছে একটা প্রোডাক্টিভ ওয়ে যে আপনি একটা এআই কে ইউজ করতে পারছেন। তো আপনি যদি ভালো করে এআই শিখতে পারেন, এআই কে ইউজ করতে পারেন, আই এম ড্যাম শিওর ফিউচারে আপনি এই এআই কে ইউজ করে অনেক বড় কিছু করতে পারবেন। সো যেটা করছেন সেটা নিয়ে কখনো শরম পাবেন না। নিজের মধ্যে কনফিডেন্স রাখবেন। অ্যান্ড যারা ক্লাবিং করছেন ডিপ্রেসড হয়ে যান, আপনাদের সোসাইটি থেকে অনেক রকম কথা আসে, আপনারা অলরেডি আগায় আছেন। অ্যান্ড আই এম ড্যাম শিওর আপনার ভবিষ্যৎ অনেক সুন্দর। তবে এটা ইনশিওর করতে হবে আপনার ক্লাবিং এর জন্য আপনার পড়াশোনা বন্ধ করা যাবে না। আপনাকে রাইট টাইমে রাইট ডিসিশন নিতে হবে, স্কিলসকে ডেভেলপ করতে হবে। রাইট নাও ভুল ডিসিশন হয়তো অনেকে নিয়েছেন, যারা ইউনিভার্সিটি পর্যন্ত ওয়েট করেছেন বা যাদের হয়তো স্কুল লাইফ শেষ, তাদেরও রিকভার করার অনেক প্ল্যাটফর্ম আছে, অনেক মাধ্যম আছে। আমরা এই ভিডিও সিরিজগুলোর মাধ্যমে সবগুলো প্ল্যাটফর্ম, সবগুলো মাধ্যম নিয়ে কথা বলবো। আমাদের কথাগুলো ভালো লাগলে ফেসবুকে, ইউটিউবে, লিঙ্কডইনে সব জায়গায় আমাদের ভিডিওগুলো চলে যাবে। সেখানে আমাদেরকে লাইক করতে পারেন, আর আপনার কোনো কোয়ারি থাকলে কমেন্ট করতে পারেন। আর যারা স্কিলস ডেভেলপমেন্ট কোর্স করতে চান তাদের জন্য আমি বেশ কিছু স্কিলস ডেভেলপমেন্ট কোর্স নিয়েও সামনে একটা ভিডিও নিয়ে আসছি, কিভাবে কোন জায়গায় কোন প্ল্যাটফর্ম থেকে আপনারা কোর্সগুলো নিতে পারবেন। অ্যান্ড প্রত্যেকটা জিনিসের পিছনে একটা ফাইন্যান্সিয়াল ব্যাকআপ প্রয়োজন। সো আই এম প্রেইং ফর ইউ যে আপনি আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকআপ নিজেই যেন তৈরি করতে পারেন। রাইট নাও আমি শিহাব ইসলাম তাহান হেয়ার, অ্যান্ড আমি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছি। আপনাদের কাছে নিয়ে আসবো আরও বেশ কিছু ভিডিও। আমাদের এই ভিডিওটা স্পন্সর করেছে সিনবাদ গ্রুপ অফ কোম্পানিজ। থ্যাংক ইউ সিনবাদ গ্রুপ অফ কোম্পানিজ অ্যান্ড এভরিওয়ান।